أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাণ খুলে জবান খুলে ইমানের তেজি তেজি হইয়া জবানটা খুলে দুরূদ শরীফ আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন না জবান করে পড়েন বালাগাল উলাবি কামালিহি كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله हम गुनाहगार और तो गए गफर हम बुरे आए बोसे तो सतर है अम्बरे आए बोसे तो सतर है आई लाल आलमीन बेनिया दिन और दुनिया में हमारे कर सज दिन और दुनिया में हमारे कर सज अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह आशिकों का कम है मौत का सिन कुल्लु नासिन शारबो कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो तो मोहब्बते जिक्र करें ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा माशाल्लाह जुरे आवाज दे बड़ी ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हाथेर काज हाथे खोला पावेर काज पथ चला जबाने पर मानुष मदर कालिमा ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा जुरे ला इलाहा अल्लाह जुरे ला इलाहा চোখের পলকে তুমি হতে পারো উল্লাস
চিরতরে বন্ধ হবে একদিন তোমার নিঃশ্বাস। ঠিক না ঠিক? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে একদিন তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম হবে আলাম। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হবে আলাম একদিন তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই যে বাড়ি নাই রে দুনিয়াতে ভাইয়া, বাড়িওয়ালা নাই যে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছালাম, বিমান চলে না ফাইল চালাম, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। কন্যা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লি ও জামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার আয়োজিত আজকের মাহফিলে অত্যন্ত সদরিবাজন সভাপতি সাহেব, আজকের মাহফিলে জাতির মুকুট রাসূলের ওয়ারিসদার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে কৃতিতুল্য মুরব্বী জাম স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার আড়ালে সরলা আমার মা বোনেরা, মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি মহান প্রতিপালক রব্বুল কারীম, আপনি আমাদেরকে এই সময়টার মধ্যে যাচাই করিয়া বাছাই করিয়া নির্বাচিত করিয়া আল্লাহর কোরআনের মজলিসে, রাসূলের হাদিসের মজলিসে, হযরত উলামায়ে কেরামের মজলিসে আসার মতন বসার মতন আল্লাহ পাক পরিবেশ করে দিলেন, তৌফিক দান করছেন। আপনাদের জবান থেকে আমি জানতে চাই আমরা খুশি না বেজার? আসলে এই প্রতিপালকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করাটা একটা বড় বড় নিয়ামত। আমার রাসূল ফরমান, আমার বিশ্বনবী ফরমান, মায়ার উম্মত, তুমি যখন পৃথিবীর জমিনে শুধু আল্লাহ পাকের দুনিয়াতে আল্লাহর নিয়ামত পায়া, আল্লাহর নিয়ামত খায়া, যখন তোমরা পৃথিবীর জমিনে এমন কোরআনের মজলিস পাইবা, এই মজলিসে যখন তোমরা আসিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, শুধু তাই না, আমি রাসূল শুধু তাই বলি না, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন পর্যন্ত তোমার জন্য সাক্ষী দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন সাইরা না দইরা, এই কোরআনের মজলিস সাইরা না দইরা, আমরা তো আজকে বান্নি মেলার মধ্যে সময় দিই, এই সময়টা আমরা এই মজলিসে দেওয়ার দরকার ছিল, কিন্তু আসতে পারি নাই। আল্লাহ পাক এখনো কবুল করে নাই, কিন্তু যাদেরকে আল্লাহ পাক ইহসান করছেন, দয়া করছেন, তারাই এই দিনই মজলিসে বসার মতো আল্লাহ পাক পরিবেশ করে দিয়েছেন। এই জন্য আসেন মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের বিষয় নিয়ে আলোচনা করছেন, জাহান্নামের কথা বলছেন। দুজক কয়টি? 7টি। দুজক কয়টি? 7টি স্তর আছে। এই জন্য হুতমা আছে না নাই? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। লুমাযা কার নাম? কথা বলে না, কার নাম? দুজকের নাম। কার নাম?
দুজকের নাম। আমার প্রাণের বাইরা বন্ধুরা, যে ব্যক্তি দুজকের কথা স্মরণ করবে, শাস্তির কথা স্মরণ করবে, আল্লাহ রাসূল বলেন, আরে মায়ের উম্মত, এই দুজকের কথা যখন স্মরণ করিয়া তুমি যখন দিনী মজলিসে আইসা বইসা যাও, এ মায়ের উম্মত রে, তোমার জন্য পুরস্কার কি আল্লাহ করে রব্বুল কারীম রাখছেন। পুরস্কারটা হলো, তুমি পৃথিবীর জমিনে যত গুনাহটুকু করলাম, আজকে এই দিনে মজলিসে আইসা যখন বইসা যাও, আল্লাহ সুবহানার কাছে যখন জীবনের তওবাটা করো রে বান্দা, আল্লাহ পাক বলে, বান্দা তোমার গুনাহগাতাটা আমি আল্লাহ পাক এই মজলিসে, কোরআনের মজলিসে আইসা বসো, আমি রব্বুল কারীম তোমার শরীরে না লাগার কারণে এই গুনাহটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গোলাম ফেরেশতার কাছে আমি আল্লাহ তাআলা রাইখা দিলে বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহটা নিয়ে এই মজলিসে বসা যায় না কেন? প্রশ্ন আসে, হুজুর গুনাহটা নিয়ে কেন বসা যায় না? সেটা হলো দিনের মজলিস, কোরআনের মজলিস, রাসূলের হাদিসের মজলিস, হযরত উলামায়ে কেরামের মজলিস। এই মজলিসে তোমার গুনাহ থাকবে না। এই মজলিসে যখন তুমি গুনাহ নিয়ে আসতে থাকো, আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দেয়, ওগো ফেরেশতা, আমার বান্দা জাহান্নামের কথা স্মরণ হইছে, আমার বান্দা মৃত্যুর কথা স্মরণ হইছে, আমার কোরআনের বরকতি মজলিসে বৈশা গেছে, আমার রাসূলের পয়গম্বরের মজলিসে বৈশা গেছে, হযরত উলামায়ে কেরামের মজলিসে বৈশা গেছে। ওগো ফেরেশতা, সুতরাং আমার বান্দার গুনাহটা তুমি রাখো, আমার বান্দা গুনাহ মুক্ত করিয়া আমার কোরআনের মজলিসে বসায় দাও। আমি আল্লাহ পাক আমার বান্দাকে তেমনি ভাবে পছন্দ করিয়া আমার দিনের মজলিসে বসার মতন আমি আল্লাহ পাক তৌফিক দিয়েছি। তাহলে কোরআন ছাইরা না ধরে এব্রানের বাইরা বন্ধুরা, জাহান্নাম এত বড় শাস্তি, জাহান্নামের ভয় ঢুকাইতে গেলে এমন মজলিসে আসতে হবে, কোরআনের মজলিসে বসতে হবে, রাসূলের হাদিসে বসতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুইজন ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা বলবে, এরে বান্দা তুই জাহান্নামে যা, এক ব্যক্তি জাহান্নামের দিকে যখন যাইতে থাকবে, জাহান্নামের দিকে যখন আল্লাহর নির্দেশ পাইয়া যাইতে থাকবে, আর বারবার মাওলার দিকে তাকাইয়ে দেখতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কিছুক্ষণ যাওয়ার পরে রব্বুল কারীম ডাক দিয়া বলবে, দাঁড়াও। বান্দা যখন দাঁড়াইবে, আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে, বান্দা আমি তোকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তুই যাচ্ছস ঠিকই জাহান্নামে, জাহান্নাম তো অনেক বড় শাস্তি রে বান্দা, কিন্তু বান্দারে তুই বারবার কেন আমাকে তাকাইয়া দেখোস রে বান্দা? বান্দা আল্লাহর কাছে বলবে, রব্বুল কারীম, আমার ইলম ছিল না, আমার কোরআনের ইলম ছিল না, রাসূলের হাদিসের ইলম ছিল না, কিন্তু আমি ওয়াজ মাহফিলে আইসা শুনতাম হযরত উলামায়ে কেরামের জবান থেকে হুজুররা বলতেন, আর আমি শুনতাম হাসরের ময়দানে আমাকে আপনি বলছেন জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইতেছি বারবার তাকাই আপনাকে এই জন্য দেখতেছি। আমরা দুনিয়াতে শুনতাম আল্লাহ তুমি রব্বুল কারীম, আপনার অতি দয়া অতি মেহেরবান, এই জন্য আপনাকে বারবার তাকাইয়া দেখি, আমার উপর যদি একবার দয়া আপনার লাইগা যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আরে বান্দা, আল্লাহু আকবার কর, আরে বান্দা তুই আমার দয়ার দিকে তাকাইয়া বারবার চাস, আমি আল্লাহর অতি মায়া ভালোবাসা লাগা গেছে রে বান্দা, আমি যা বান্দা তোর জাহান্নামে যাওয়া লাগবে না, আমি তোকে জান্নাতটুকু দান করে দিলাম।
তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, একবার আল্লাহ কইয়া ডাক। তুই আমারে ডাকলে পরে তোর গুনাহ পাইবে মাফ, তুই আমারে ডাকলে পরে তোর গুনাহ হইবে না। সুবহানাল্লাহ বলবেন না? বান্দাকে শুধু মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরেক ব্যক্তি যখন প্রশ্ন করবে, আল্লাহ বান্দা তুই জাহান্নামের দিকে যা, বান্দা জাহান্নামের দিকে দৌড়িয়া যখন যাইতে থাকবে, জাহান্নামের দরজায় যখন যাইতে থাকবে, এই সময় যখন জাপ দিতে থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, এরে বান্দা তুই কারা? বান্দা দাঁড়াই আল্লাহর দিকে তাকাইবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, বান্দারে তোকে আমি নির্দেশ করলাম জাহান্নামে যাওয়ার জন্য, বান্দা তুই জাহান্নামের দিকে যাইতেছ, জাহান্নাম তো খুব কষ্ট। আল্লাহ গো, দুনিয়াতে আমি একটাও হুকুম তোমার পালন করি নাই, নবীর তরিকায় চলি নাই, হযরত উলামায়ে কেরামের জবান থেকে শুনলাম, কিন্তু আমল করি নাই। আজকে আপনি নিজে আমাকে আল্লাহ আপনি নির্দেশ করলেন, একটা হুকুম পালন করি না, আজকে হাসরের ময়দানে আপনার সরাসরি নির্দেশটা পাইলাম, এই জন্য আপনার নির্দেশ পাইয়া আপনার হুকুমটা পালন করার জন্য আমি জাহান্নামের দিকে ঝাঁপ দিতেছি। আল্লাহ বলবে, বান্দারে আমার রহমতের চাদরের মাঝে এত রহমতের জুস লাগিয়া গেছে, বান্দা আমার হুকুমটা দিয়ে ভাবে মানলে, বান্দা আমার দয়া লাগিয়া গেছে, ভালোবাসা লাগিয়া গেছে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ সূরাতুল তিনের একখান আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলবেন, ইল্লাল্লাযীনা আমানু, এরা ঈমানদারেরা, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমলগুলো করছো, নেক আমল শুধু নামাজ পড়াকেই নেক আমল বলে না, সালাত কায়েমকে শুধু নেক আমল বলে না। আজকের মাহফিলে আইসা কোরআনের মজলিসে বইসা যাও, এটাও তোমার আমল হবে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, তুমি আমলগুলো করবা, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এমন একটা বাড়ি রাখলাম, এটা দুনিয়ার কোনো বাড়ি না। এরে বান্দা, দুনিয়াতে তোমাকে প্লট বাসা থাকলে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলে, বান্দা দুনিয়ার বাড়িটার মধ্যে কোন সময় সুখ আসে, কোন সময় দুঃখ আসে, ঠিক না বেটি? কোন সময় হাসি, কোন সময় কান্না। এর বান্দা ফালাহুম আজরুন গায়রু মামনুন, দুনিয়াটা বাড়িটার মধ্যে কোন সময় হাসি, কোন সময় কান্না। বান্দারে আমি তোমাকে এমন বাড়িটা দেব না যে বাড়িটার এমন অনন্তকালের জন্য দান করব, জান্নাতের বাড়িটা অনন্তকালের জন্য দান করিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার এই কোরআনের মজলিসে আসতে হবে, কোরআনকে ধরতে হবে, কোরআন শিখাও তোমার ছেলে মেয়েকে, আগে মুসলমান জান কবজের সময় একদিন তোমার হইবে রে আহসান, মুসলমান হইবে রে আহসান। কোরআন মাদের মাতার তাজ গো, ও ভাই কোরআন মাদের মাতার মুকুট, কোরআন মাদের মোহল, ওই কোরআন শিখিতে ভাই তোমার সন্তানকে করিও না ভুল, মুসলমান করিও না ভুল। কোরআন শিখাও তোমার ছেলে মেয়েকে, পাবে মুসলমান
জন কবজের সময় একদিন তোমার হইবে রে আহসান, মুসলমান হইবে রে আহসান। কন্যা সুবহানাল্লাহ। চাললে কোরআন তোমার নিবে গো ঈমান, ও ভাই চাললে মাদ্রাসা একদিন নিবে গো ঈমান। ইবলিস শয়তান তাই কোরআন শিখাও তোমার ছেলে মেয়েকে আগে মুসলমান। জন কবজের সময় একদিন তোমার হইবে রে আহসান, মুসলমান হইবে রে আহসান। তাহলে কোরআনকে ধরতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। এ প্রাণের বাইরা, কোরআনকে ভালোবাসলে, কোরআনকে মহব্বত করলে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবে, আরে বান্দা কোরআনকে ভালোবাসছিলে, কোরআনকে মহব্বত করছিলে, কোরআন পড়তে পারছিলে না, কিন্তু কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে, কোরআনের মজলিসে আইসা বসতে, হুজুরদেরকে ভালোবাসতে, যা বান্দা কোরআন পড়নেওয়ালার সত্তর অ্যাকাউন্টে দিয়া আমি আল্লাহ পাক আজকে তোকে জান্নাতের মেহমানের বাড়ির মালিক বানায় দিলাম। এই জন্য ভাই কোরআনকে আঁকড়ায় ধরতে হবে। এটা কোরআনের মাদ্রাসা বিষয় নিয়ে আমরা তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেককে যেন আলোচনায় আমরা কি পাইলাম, জাহান্নামের ভয় আপনাদের অন্তরে থাকতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করলে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় দরকার।